নিম্বারে তো বলে আছে যে ঘর পাবি তুই, নিম্বারে ঘর পায়, এই ঘর আমার দেয়নি। দৈনিক লাখো কণ্ঠ। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার গৃহ বিতরণে উঠেছে অনিয়মের অভিযোগ। মুজিববর্ষের উপহার হিসেবে পবা উপজেলার হরিপুর ইউনিয়নে 18টি গৃহহীন পরিবারকে দেওয়া হয় জমিসহ গৃহ। যাদের মাথা গোঁজা ঠাঁইটুকুও নেই, তারাই পাননি প্রধানমন্ত্রী দেওয়া উপহার স্বরূপ এই গৃহগুলো। অভিযোগে প্রকৃত গৃহহীনরা জানান, লটারিতে নাম না ওঠায় জমিসহ গৃহ পাননি তারা। ভাই আর ক্ষেত্রে তোরা ওনারা অনেকে বলেছে যে না এটা লটারির মাধ্যমে হয়েছে, আমার কোনো হাত নাই। আমরা লিস্ট দিয়েছিলাম, সেই লিস্ট কিন্তু গ্রহণযোগ্য হয়নি, এটা লটারির মাধ্যমে হয়ে গেছে, যার যার নাম উঠেছে সেটা পেয়েছে। নিম্বারে তো বলে আছে যে ঘর পাবি তুই, নিম্বারে ঘর পায়, এই ঘর আমার দেয়নি। সব জমা দিয়েছি, যে আমাকে ঘর দেয়নি। যে আমার ঘর কয় তো বলে আছে যে ঘর লটারি হয়েছে, লটারিতে ঘর পেয়ে নিয়েছে, ওটা আমার ঘর দেয়নি, আমার হাত না। যারা বাড়ি পাইছে তার ভূমি খেত সব আছে, আর আমাদের ধরেন যে কিছু নাই, খো আমরা পাই না, খো দুই ছেলে ভাইসা বেড়ায় গভর্নমেন্টে মাটিতে বাস করে, আমার কিছু নাই। খো তুলের সাইদুলের শাহজাহানের এইসব বাড়ি পাইছে, সাইদুল বাড়ি দিচ্ছে, পাকা বাড়ি দিচ্ছে। ভাইসা বেড়াচ্ছি, আমাদের থাকার জায়গা নাই, যাদের ঘর বাড়ি আছে তাদের পাকা আল্লাহ বাড়ি হয়েছে, তাদেরকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। শাহজাহানের আর সাইদুল যাদের ছাদের বাড়ি আছে তারাই ঘর পেয়েছে, তারা তো ধরেন যে এই বাড়িতে আসে না। এমন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি একটু যে আমরা ছাদারা বাড়ি খেয়েছে, এই রুম নিতে বাস করবো, এই পর্যন্ত বুঝছি। তো আমি কত মেলা ব্যাঘাত করেছি, আমি চেয়ারম্যানের পা ধরে ওখানে গেছি, চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত গেছি আমি, যাইও চেয়ারম্যান দেয়নি। খুব লটারিতে নাম উঠেনি, তাই এই পর্যন্ত তোমাকে ঘর দেয়নি। কি কর্ম করে এখানে এটা বলেন? আমি এখানেও ধরেন যে উপরকার লোক এসেছিল, চেয়ারম্যান এসেছিল, এখানেও গুচ্ছি গ্রামে যাইও ধরেন যে আমি করেছি। অভিযোগের প্রেক্ষিতে পবা উপজেলা থেকে প্রাপ্ত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, মোহাম্মদ শাহজাহান আলী পিতা কসিমউদ্দিন সাংবেরপাড়া, মোহাম্মদ সাইদুল হক পিতা আক্তার আলী সাংবেরপাড়া, মোহাম্মদ টিয়া আলম পিতা গিয়াসউদ্দিন সাংবেরপাড়া ও সুরমান আলী পিতা আনারুল ইসলাম সাং হরিপুর। এদের সকলেরই রয়েছে কয়েক বিঘা জমিসহ পাকা বাড়ি। তদুপরি পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য বরাদ্দকৃত গৃহ। নিজেদের পাকা গৃহ থাকার পরেও কেন তারা গৃহহীনদের জন্য বরাদ্দকৃত গৃহ নিলেন জিজ্ঞেস করলে তারা জানান, একটা ছোটখাটো সেরকম বাড়ি ভাঙাচোরা আছে, ভাড়া বাড়ি ছাপড়া করা, তো আমরা থাকি। আরো দুইটা বাচ্চা আছে, আমার তিনটা ছেলে মেয়ে, আর শাশুড়ি আছে, মা আছে। ওখানে জমি আপনার মোট ধরেন মোটামুটি 3 কাঠা হবে। জি, রাতেও ওখানে বেশি থাকে, এখানে মাঝে সাথে আসে, লোকদিন আসে, সারাদিন থাকার বাড়ি আছে অবশ্য। না দিনে থাকে, রাত্রে থাকে না। ও রাতে থাকেন না? না, কোনদিন থাকে কোনদিন থাকে না, সব দিন তা তো দেখতে পাই না। রাত্রেবেলা থাকে, মানে ছেলেবেলা দোকান টোন করে, রাত্রেবেলা থাকে, তাছাড়া কিন্তু থাকে না। হ্যাঁ আছে, বাপের বাড়ি হরিপুর, ওই আমরা হরিপুর ওই যে নিজ পাড়াতে থাকে, দোকান আছে, বাপের সম্পদ আছে কিছু, আর এখানে দোকান টোন করে রাত্রেবেলা আসে। আমার বাপের বাড়ি পাকা, মানে এক জায়গাতে থাকে, তো পাকা বাড়ি। তালিকা তৈরিতে এমন অনিয়মের বিষয়ে হরিপুর ইউপি চেয়ারম্যান মঞ্জিল বলেন, এটা সঠিক কথা না, এই তালিকা আমরা করিনি, আগের চেয়ারম্যান করে গেছিল। সঠিকভাবে তালিকা যাচাই বাছাই না করে গৃহ বিতরণে এমন অনিয়মের বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার বলেন, আমরা তো এটা উপজেলা কমিটি যাচাই বাছাই করে, ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি যাচাই বাছাই করে এটা ধরেন 2015 সালে তালিকা করা হয়, তাই না? জি। তো 2015 সালে তালিকা করা হয়, পরবর্তীতে আমরা তো এটি পরে তো আমরা এটি আবার ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটি যাচাই বাছাই করে এটি করা হয়েছে। তারপরে যদি আপনার অনুসন্ধানে এটি বের হয়, তাহলে আপনি আমাকে জানালে আমরা এটি তদন্ত করে অবশ্যই আইনগত যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি আমরা নিব। প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য বরাদ্দকৃত গৃহ প্রদানে এমন অনিয়মের বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এটা সিলেকশন কমিটি হলো উপজেলা নির্বাহী অফিসার এবং তার একটা কমিটি আছে, এটা তাদের সাথে কথা বলেন, যে তাদের কি বক্তব্য। এটা যদি আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসে কম হয়েছে, তাহলে সেটা আমরা তদন্ত করে আমরা তাদের ওই যে বরাদ্দ বাতিল করার একটা সুযোগ আছে, আইনে কোনো সমস্যা নেই।
যদি এরকম কোনো ভুল সিলেকশন হয় বাতিলেরও সুযোগ আছে, ঠিক আছে।